কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। অনেক দিন লং ভিডিও করা হয়নি, তাই ভাবলাম একটু লং ভিডিও করি, আর তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি, তাই একটু গল্প করি। আর আজকে আমি খুব একটা সকালে স্নান করিনি, তার কারণ হচ্ছে ওমের আর ওর বাবার কারোরই স্কুল নেই। স্কুল না থাকলে তো তাড়াহুড়ো নেই রান্না, সেই জন্য। আর এখানে লন্ড্রি ব্যাগগুলো সব ঘরে রেখেছি। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে না, যে সব ঘরে ঢুকিয়ে রেখেছি, বারান্দায় যদি ভিজে যায়। আর এখানে ছেলে পড়তে বসছিল, আর আমি ভাবলাম যে যাই এবার নিচে গিয়ে দেখি কি রান্না বান্না করব। আর এখানে দেখো হাওয়াও দিচ্ছে, মেঘলা ওয়েদার। তো যখন আমি রান্নাঘরে এলাম তখন দেখলাম মা সব কেটে রেখেছে। আজকে একটু ভেন্ডি সেদ্ধ হবে, একটু ডিমের ঝোল, ব্যাস রান্না হবে, বেশি কিছু রান্না হবে না, সেই জন্য। আর এখানে টিফিনের জন্য আমি একটু আলুর চোখাও করে নিলাম, মুড়ি খাবো। তো আমাদের যেহেতু টিফিনে মুড়ি খাওয়া হয়, দুই একদিন অন্যরকম কিছু টিফিনে করা হয়, কিন্তু বেশিরভাগটাই আমরা মুড়িই খাই। তার জন্য একটু আলুর চোখা করে নিচ্ছিলাম, আর এদিকে ডিমটাও সেদ্ধ দিয়ে দিলাম, ততক্ষণে টিফিনটা করে আসি। তো ওমকে ডাকলাম যে আয় মুড়িটা খেয়ে নে, তার কারণ হচ্ছে আবার পড়তে বসতে হবে, সামনে তো পরীক্ষা। ওকে মুড়িটা মেখে দিলাম, তারপর ও খাওয়া দাওয়া করে নিল। তখন ও ঠাম্মা বলল ওপরে গিয়ে একটু ফুলগুলো তুলে আনতে, কারণ ওর ঠাকুরদা বাবা কেউই নেই। তো ওকে বললাম তাহলে তুই তুলে নিয়ে আয়। তো ও গেল ছাদে, ওর সঙ্গে আমিও গেছিলাম দেখতে। তো এই যে সমস্ত গাছগুলো আছে, এইগুলোর পরিচর্যা আমার শ্বশুরমশাইই করেন, মানে ওমের ঠাকুরদা। কারণ আর তো কেউ সময় পায় না সেইভাবে, আর না থাকলে তখন একটু করে জল আমরা দিয়ে দিই যে কেউ থাকলে। এই জবা গাছটা না ডাল থেকে কেটে লাগানো হয়েছিল, কিন্তু কত ফুল ধরছে দেখো। আর যেটা ডাল থেকে কাটা হয়েছিল সেটা সবে এখন কুঁড়ি এসেছে, এখনও এটার ফুল ধরেনি, এটাতেও প্রচুর ফুল ধরে। আর এখানে একটু শাক লাগানো হয়েছে। আর বৃষ্টির জন্য ধনেপাতাগুলো যেন কেমন হয়ে গেছে। আসলে এগুলো ধনে করবার জন্যই রাখা আছে, আর ধনেপাতা আর এখন লাগে না, সেই জন্য। তো ওপর থেকে এসে দেখি ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটা ছাড়িয়ে রাখি, তারপর একটু মশলা পেস্ট করে নিয়ে ডিমটাকে রান্না করে নেব। ডিমটা রাতের দিনের দুই বেলারই জন্যই করে রাখছি, আমরা বেশিরভাগটাই তাই করি, যে কোনো কিছু রান্না করি এমন একটা সবজি যেটা রাতেও রুটির সাথে খাওয়া যাবে, ভাতেও একটু একটু খাওয়া যাবে, সেইভাবেই রান্নাটা করে রাখি। না হলে রাতে আবার একটু ঝামেলা হয়ে যায়, কী রান্না করব এটা ভাবতে ভাবতে। তো এখানে ডিমটাও রান্নাটা হয়ে গেল, তারপর ভাতটাকে বসিয়ে দিলাম, আর ভাতে একটু ভেন্ডি সেদ্ধটাও দিয়ে দিলাম। আর মা এখানে কালকের জন্য পাট শাকগুলো বেছে রাখছিল। আর তারপর সারাদিনের সমস্ত কাজকর্ম আমার সেরে নিয়ে একটু রেস্ট করে নিলাম। তারপর বিকেলে আবার একটু ছাদে এলাম, দেখলাম যে গাছগুলো জল দিতে হবে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, গাছে জল দিতে হবে, তাই ছেলেকে ডাকলাম, যে বললাম ও তুই একটু গাছে জলগুলো দিয়ে দে না। তো ওকে না আমি ছোট ছোট জিনিসগুলো শেখাই, যে একটু প্রয়োজনীয় জিনিসগুলো করতে হবে, কীভাবে কেউ না থাকলে সেই দায়িত্বটা নিতে হবে। এখন থেকে না শেখালে তো শিখতে পারবে না। আর এখানে পাখিরা দেখো ঘরে ফিরে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাক, আর আগামী দিনে আবার নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।